জেনে নিন, আহলুল হাদিস ভিন্ন কোনো বিষয় নয়। আহলুস সুন্নাহ আহলুল হাদিস একই বিষয়, একই আকীদা, একই আমল। বরং বলতে পারি আহলুস সুন্নাহ নাম দিয়ে সাইনবোর্ড ব্যবহার করে আহলুল বিদআহ, বেদার চরমপন্থীরা আজকে নিজেকে আহলুস সুন্নাহ বলে পরিচয় দিচ্ছে। এটি একটি ভ্রান্ত চিন্তা ছাড়া আর কিছুই নয়। আহলুস সুন্নাহ কারো পকেটের বিষয় নয়, আহলুস সুন্নাহ কারো নিজের মন গড়া চিন্তার বিষয় নয়। আহলুস সুন্নাহ হলো কোরআন এবং সুন্নাহর আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম যে অবস্থানে ছিলেন সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অবস্থান। আজকে আহলুল হাদিসদের বক্তব্য হলো সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই। কখনো প্রকৃতপক্ষে যিনি আহলুল হাদিস হবেন তিনি কখনো চরমপন্থী হতে পারেন না, কখনো তিনি উগ্রতা তার মাঝে থাকতে পারে না। এটাই হলো আহলুল হাদিসের পরিচয়। কারণ বলবেন, সাধারণভাবে সহজভাবে মনে রাখবেন একটি কথা, আহলুল হাদিস অন্য কোনো ব্যক্তির অনুসরণ করে না। আহলুল হাদিস ইসলাম মেনে চলে, ইসলাম এর একমাত্র মূল প্রচারক, যার মাধ্যমে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। ইসলাম প্রচার প্রসারের জন্যই প্রথম ব্যক্তি হিসাবে যাকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন এই উম্মতের মাঝে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিষয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহা আদর্শের ধারক বাহক। সুবহানাল্লাহ। তার মাঝে চরমপন্থা, উগ্রপন্থা বলতে কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব নয়, কেউ খুঁজে পায়নি। গোটা বিশ্বের মুসলিম অমুসলিম সকলেই উত্তম পন্থার ধারক বাহক, প্রবর্তক, প্রতীক হিসাবে নির্দ্বিধায় নিঃসংকোচে ঘোষণা দিয়েছে তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আহলুল হাদিসদের বক্তব্য, তারা ইসলাম মেনে চলে, ভিন্ন কোনো গাউস কুতুবের অনুসরণ করে নয়, কোনো পীর বুজুর্গের অনুসরণ করে নয়, কোনো ইমাম মুজতাহিদের অনুসরণ করে নয়, কোনো মুফাসসির মুহাদ্দিসের অনুসরণ করে নয়। আহলুল হাদিসরা ইসলাম মেনে চলে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আহলুল হাদিসরা চলে। যেই আহলুল হাদিসেরা তাদের আকীদা, আদর্শ, আমল, আখলাক, ইবাদত সব ক্ষেত্রেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার খোলাফায়ে রাশিদিন সাহাবাদেরকে সামনে রেখেই চলতে চায় এবং চলে, সুতরাং সেই আহলুল হাদিসরা কোনোদিন কখনো তাদের মাঝে উগ্রপন্থা ও চরমপন্থা থাকতে পারে না। এটি সকলকে নিশ্চিত হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দেশবাসী, বিশ্ববাসীকে স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিসরা প্রকৃতপক্ষে যিনি আহলুল হাদিস হবেন তিনি কখনো উগ্রতার সাথে কোনোদিনই তিনি সম্পৃক্ত হতে পারেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর আদর্শ, উত্তম আদর্শ, যার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আজকে মুসলিমেরা বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন উপদলে, বিভিন্ন মাযহাবে, তরিকায় বিভক্ত হয়েছে। বিভক্ত হয়ে তারা তাদের লিডারকেই সব সময় ফলো করার চেষ্টা করে। কিন্তু আহলুল হাদিসরা তারা যেই নামেই পরিচিত হোক না কেন, যেই ভূখণ্ডে, যেই দলেই তারা থাকুক না কেন, তারা সর্বদাই তাদের একমাত্র লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলার চেষ্টা করে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতীব দুঃখের সাথে জানাই, গত 10 তারিখে উগ্রতা বিরোধী একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। সেখানে
মাননীয় পুলিশের আইজিপি ছিলেন বিশেষ অতিথি, এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা ও অনেক বিভিন্ন রকমের শ্রেণীর ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। পত্রিকায় প্রকাশ হয়েছে, সেখানে ডিএমপি কমিশনার, মাননীয় ডিএমপি কমিশনার জনাব শফিকুল ইসলাম সাহেব, তিনি তার বক্তব্যে বলেছেন, যারা উগ্রতার সাথে জড়িয়ে রয়েছে এদের 90% হচ্ছে আহলুল হাদিস। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই এবং বলবো, মাননীয় ডিএমপি কমিশনারের কাছে যেভাবেই তথ্যগুলি তুলে ধরা হয়েছে তিনি সেই আলোকেই তার এই বক্তব্য দিয়েছেন। আমরা অনুরোধ জানাবো, বাস্তব তথ্য নিয়ে বক্তব্য সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করা। কারণ আমরা নিশ্চিত জানি, কারণ বাংলাদেশে 3 কোটির ঊর্ধ্বে আহলুল হাদিস, তাদের নেতৃত্বে আমরা রয়েছি। মাননীয় ডিএমপি কমিশনার অথবা যারা এই তথ্য সংগ্রহ করেন তারা তো কোনোদিন আমাদেরকেও জিজ্ঞাসা করলেন না যে আহলুল হাদিস কারা, আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, আর এমনি তথ্য প্রকাশ করে দিলেন যে 90%-এরও বেশি আহলুল হাদিসরা উগ্রতা বা জঙ্গির সাথে জড়িয়ে রয়েছে। এমন তথ্যটি কখনোই উচিত হয়নি দেওয়া এভাবে। বরং বক্তব্য শুনলে বোঝা যায় সেখানে আরেক শ্রেণী যারা আহলুল হাদিস বিদ্বেষী বিরোধী, তাদের এই তৈরি করে দেওয়া এমন একটি তথ্যের আলোকেই এই ধরনের বক্তব্য এসেছে। আমরা আরো স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিস এদেশে নতুন নয়। ইতিহাস খুঁজে দেখুন, দেশের 100 বছর আগে থেকেই আহলুল হাদিস এই ভূখণ্ডে রয়েছে, যাদেরকে 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এক প্ল্যাটফর্মে জমিয়তে আহলে হাদিস নাম দিয়ে সমবেত করেছেন। সেই জমিয়তে আহলে হাদিস এই দেশে আহলুল হাদিসদের নেতৃত্ব দিয়ে আসছে, এবং আরো অনেকে রয়েছেন। প্রকৃত আহলুল হাদিসদের কাছে আপনি তথ্য নিন, আহলুল হাদিস কি জিনিস। কিছু মানুষ, এটা আমরা অবশ্যই বলবো স্পষ্ট করে, কিছু মানুষ যারা কখনো আহলুল হাদিস ছিলেন না, আহলুল হাদিসের পরিবারের নয়, আহলুল হাদিস এলাকারও নয়, তারা উগ্রতা চিন্তা নিয়ে আহলুল হাদিসদের মতো হয়তো রাফউল ইয়াদাইন করে সালাত আদায় করে, আহলুল হাদিসদের মতো জোরে আমিন বলার চেষ্টা করে। এই সমস্ত শ্রেণী তারা আজকে ওই উগ্রতায় ও চরমপন্থায় জড়িয়ে গিয়ে, সেই জঙ্গিদের জড়িয়ে গিয়ে, তাদেরকে কেন্দ্র করে আহলুল হাদিসদেরকে যদি এভাবে ঢালাওভাবে বলা হয় তাহলে এটি কখনোই সঠিক হবে না। এটি ভুল একটি তথ্য, এটি কখনোই ইনসাফের কথা নয়। আহলুল হাদিসরা সবসময় সচ্চা, বিশেষ করে এই বিশৃঙ্খলাবাদী যেই শ্রেণী যারা কোনোদিন আহলুল হাদিস ছিল না এবং আহলুল হাদিস নয়, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলে যে আমরা আহলুল হাদিস নয়। কিন্তু তাদের সালাতের সময় যখন দেখা যায় আমিন আওয়াজের সাথে বলে, আর রাফউল ইয়াদাইন উপরে হাত তোলে এবং বুকের উপর হাত বাঁধে, তখন প্রশাসন মনে করে বা যারা দায়িত্বশীল তারা মনে করে এরাও হলো আহলুল হাদিস। আমরা স্পষ্টভাবে ঘোষণা দেই, তারা কখনো আহলুল হাদিস কোনোদিন ছিল না, কোনোদিন আহলুল হাদিস নয়, এবং আহলুল হাদিসদের আদর্শ এটি কখনো হতেও পারে না। আহলুল হাদিস তাদের থেকে সবসময় মুক্ত। সুতরাং আমরা অতীব দুঃখের সাথে সেই বিবৃতির প্রতিবাদও জানাই এবং অনুরোধও জানাই যে এই ধরনের বিষয়ে বিবৃতি দিতে হলে আরও বাস্তব তথ্য সংগ্রহ করেই বিবৃতি দেওয়া উচিত। বাংলাদেশে আহলুল হাদিস যারা রয়েছে তারা শুধু মাঠ পর্যায়ে নয়, আহলুল হাদিস রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় উপদেষ্টা জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ, তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন ভাগিনা, খুব কাছের মানুষ, তিনি আহলুল হাদিস। তাহলে যদি বলা হয় 90%, এর মানে হলেন তারাও এগুলির সাথে জড়িত। অবাস্তব বিষয়। আহলুল হাদিস ঢাকা সিটির মাননীয় সর্বপ্রথম নির্বাচিত মেয়র হানিফ সাহেব এবং তারই সুযোগ্য সন্তান মেয়র সাইদ খোকন সাহেব, তারা আহলুল হাদিস, তারাও আহলুল হাদিসের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং জন্মসূত্রে, খালি এমনি নামের সূত্রে নয়, সাধ্য অনুযায়ী চেষ্টা করেন তারাও। কিন্তু তারাও, তাদেরকেও আপনি জড়িয়ে দিলেন, এটি তো কখনো হতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, আহলুল হাদিস এদেশের শান্তি, এদেশের শৃঙ্খলা রক্ষার্থে বা কামনায় আহলুল হাদিসদের ভূমিকা সবসময় স্পষ্ট ভূমিকা।
সেই জঙ্গিবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আমরা বহু সভা সেমিনার করেছি, বহু লিখনী আমাদের রয়েছে। এই ঢাকা শহরে প্রায় 20,000 মানুষ নিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই চরমপন্থা এবং উগ্রতা ও জঙ্গি তাদের বিরুদ্ধে সেই মানববন্ধন পর্যন্ত আমরা করেছি। সেগুলি সব তথ্য আপনাদের কাছে রয়েছে। সুতরাং যারা এই আহলে হাদিসদের মতো ভাব দেখিয়ে এই সমস্ত উগ্রতায় জড়িয়ে যায়, তাদেরকে কেন্দ্র করে আহলুল হাদিসদেরকে ঢালাওভাবে এই অপরাধে জড়িয়ে দেওয়া এটি কখনো বিবেকবানের কাজ নয়, ইনসাফের কাজ নয়। তাই আমরা আহ্বান জানাবো, বাংলাদেশে আহলুল হাদিসেরা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা আহলুল হাদিসরা যারা রয়েছে, তারা সব সময় এদেশের শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ। তারা সব সময় ইসলামের নামে ওই বিভ্রান্ত তথাকথিত উগ্রতা এবং চরমপন্থা সেগুলির বিরুদ্ধে এই আহলুল হাদিসদের সব সময় অবস্থান রয়েছে। এই বংশাল বড় জামে মসজিদ বলেন, বা মালিটোলা আহলুল হাদিস জামে মসজিদ বলেন, বা নাজির বাজার আহলুল হাদিস জামে মসজিদ বলেন, বা সরিটোলা মসজিদ বলেন, বা নয়াবাজার মসজিদ বলেন, সবগুলিতে আপনারা তথ্য নিয়ে দেখুন, সব সময় নিয়মিত সেই সমস্ত উগ্রতা ও চরমপন্থার প্রতিবাদে আমাদের বক্তব্য ও নির্দেশনা সবসময় রয়েছে। এগুলি তো হলো আহলুল হাদিসদের কেন্দ্র। তাই এই কেন্দ্রের অবস্থা যদি এই হয়ে থাকে, তাহলে কিভাবে আহলুল হাদিসদেরকে সেইভাবে একটি ভিত্তিহীন অবাস্তব অভিযোগ দিয়ে এইভাবে আহলুল হাদিসদেরকে পরিচিত করা হয়, এটি কখনোই আমরা কামনা করি না। আমরা আশা করছি সেই বিষয়গুলি আবার পুনরায় জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। কোনো এক মহলের, সেই মাজারপন্থী বিদ্বেষী মহলের কথা শুনে যেন আহলুল হাদিসদেরকে সঠিক, আহলুল হাদিস যারা তাদের অবস্থানটা সঠিকভাবেই তুলে ধরা উচিত। আর যারা আহলুল হাদিসের বেশ ধরে দেশে বিশৃঙ্খলা করতে চায়, আহলুল হাদিসরা সবসময় প্রস্তুত, তাদের বিরুদ্ধে সবসময় আহলুল হাদিসদের অবস্থান রয়েছে এবং প্রশাসনকেও আহলুল হাদিসরা সহযোগিতা এই বিষয়ে করতে সবসময় প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। কারণ আহলুল হাদিসের বেশ ধরে কেউ বিশৃঙ্খলা করবে এই দেশে, প্রকৃত আহলুল হাদিসরা কখনো এটা মেনে নিতে রাজি নয়, মেনে নিতে পারে না। সবসময় আহলুল হাদিসরা অবশ্যই গোটা দেশের মানুষকে আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের দাওয়াত দেয় সুন্দরভাবে, শান্তিপূর্ণ শৃঙ্খলার সাথে। কিন্তু যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে আহলুল হাদিসরাও কখনো ছেড়ে দেবে না। অতএব প্রশাসনের কাছেও আমরা চাই সঠিক তথ্যটাই সঠিকভাবে উপস্থাপন করা হোক, আহলুল হাদিসদের সঠিক পরিচিতি সঠিকভাবেই তুলে ধরা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক অবস্থানে সঠিক কথা বলার, সঠিকভাবেই সঠিক সবকিছু প্রকাশ করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।